আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার কাছে রয়েছে এক গাদা চাইনিজ ফ্যান। এই গরমের ভিতরে ফ্যানের রিভিউ দেখতে দেখতে তো পাগল হয়ে গেছেন আমি জানি। How much pagal? Very much pagal. How much? Very much pagal. Very much pagal. তো আমি দায়িত্ব নিয়ে এই সব চাইনিজ ফ্যানগুলো নিয়ে আসলাম এবং প্রত্যেকটা কিন্তু ব্রাশলেস মোটরের ফ্যান। তো বুঝতেই পারছেন চাইনিজ ফ্যান হলেও আমি ভালো মোটরের ফ্যান আমি চুজ করেছি আপনাদের জন্য। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর গ্যাজেট অ্যান্ড মিকে আমাদের কাছে এতগুলো ফ্যান টেস্ট করতে পাঠানোর জন্য। তাদের কাছে এই প্রোডাক্টগুলো ছাড়াও আরো রয়েছে বিভিন্ন গ্যাজেটের সমাহার। ডেসক্রিপশনে তাদের সম্পর্কে বিস্তারিত দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। এখন আমার হাতে যে মডেলটি দেখতে পাচ্ছেন স্পেসিফিক মডেল নাম্বার হচ্ছে আমি নিচে দিয়ে দিচ্ছি। বক্সের ভিতরে পাচ্ছেন এই ফ্যানটি এবং একটি টাইপ সি চার্জিং কেবল। তো টাইপ সি শুনেই তো আমার মন ভালো হয়ে গেল। তাছাড়াও এখানে কিন্তু 5 ভোল্টের আপনার ইন আর একটা পেয়ে যাচ্ছেন। এই যে গোল টাইপের যে পিন আছে না, ওটা দিয়েও চার্জ করতে পারবেন। সরাসরি ইউএসবি কানেকশন দিয়েও আপনি এই ফ্যানটি চালাতে পারবেন। মজার না? আরেকটা ব্যাপার কি, এর ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। এই পিছনে নিচের দিকে এই যে খুললেন, ব্যাটারি দেখা যাচ্ছে, দেখুন। এই ব্যাটারিগুলো চেঞ্জ করলে আবার নতুন করে আপনি চালাতে পারবেন ফ্যানগুলো ওয়্যারলেসলি। প্লাস্টিক কোয়ালিটি প্রাইস বিবেচনায় বেশ ভালো লেগেছে আমার কাছে। প্রাইস কত সেটাই তো বলা হলো না। 1790 টাকা হচ্ছে এই ফ্যানটির প্রাইস। আর বাতাস নিয়ে আর কি বলবো, বেশ ভালো বাতাস পাবেন, একজন মানুষের জন্য যথেষ্ট। আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল, একটু বেশি শব্দ হয়, কটকট করে শব্দ হয়। তো এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এর আগে একটা ফ্যানের রিভিউ করেছিলাম ছোট্ট ধরনের, সেটাই কিন্তু এই লকগুলো ছিল না। তো আমি বলছিলাম যে ফ্যান ঘুরতে ঘুরতে একসময় কিন্তু অটোমেটিক্যালি মুভ করতে থাকে, আর এই লকগুলো থাকলে আপনি যেভাবে দিয়ে রাখবেন সেভাবে স্টেবল হিসেবে থাকবে। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এটাতে কিন্তু ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, তো মোটর নষ্ট হওয়া নিয়ে সমস্যা খুব কম। তাছাড়া 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন, তো কোনো সমস্যা হলে এটা এক্সচেঞ্জ করে নেবেন। এই ফ্যানগুলোতে সবচেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে যে ফ্যানের সাথে সাথে লাইটেরও ব্যবস্থা থাকছে। তো আমরা কিভাবে চিন্তা করি, কারেন্ট চলে গেলে তো আমার বাতাস লাগবে, ফ্যান লাগবে, কিন্তু লাইটের কথা হয়তো অনেকে ভুলে যায়। তো ফ্যানের সাথে যদি একটু লাইটের ব্যবস্থা থাকে তাহলে কেমন হয়? মন্দ তো হয় না। পোর্টস হিসেবে হচ্ছে এখানে টাইপ সি পোর্ট রয়েছে, এটা হচ্ছে 5 ভোল্ট ইন, আর হচ্ছে 5 ভোল্ট ইন আর একটা পোর্ট রয়েছে। তো যাদের টাইপ সি রয়েছে তাদের তো অন্য পোর্টের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং এর বক্সেও টাইপ সি কেবল রয়েছে, তো দরকার নেই, আর একটা দিয়ে দিছে, থাক, এইটা দিয়ে কাজ চলে যাবে। শুধু যদি এই লাইটের ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি 5 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই লাইট থেকে। আর এর লাইট কিন্তু আপনার বাড়ানো এবং কমানো যায়, তো এটার উপরে ডিপেন্ড করবে কতটুকু ব্যাটারি ব্যাকআপ থাকবে। ফ্যানটিতে একটি হাতল দেওয়া হয়েছে ক্যারি করার জন্য, তো ভালো কমফোর্ট হলো। আর এই সামনের দিকে নিচে হচ্ছে 2টা সুইচ দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফ্যান কন্ট্রোল করার জন্য, আর একটি হচ্ছে লাইট কন্ট্রোল করার জন্য। আর এইখানে একটা ব্যাটারি ইন্ডিকেটরও পাবেন, যেখান থেকে বুঝতে পারবেন এটাতে চার্জ আছে কি নেই। তাছাড়া আমি তো বললাম সরাসরি কারেন্টের সাথে কানেক্ট করেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন খুব সহজেই। এটা ইউজ করার জন্য যে কারেন্ট চলে যাওয়াই লাগবে সেটার তো কোনো মানে হয় না। ঘরের ডিম লাইট হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, জোস। তো ফ্যানের ব্যাকআপ কতক্ষণ পাবেন, তাই না? এটাই তো মেইন প্রশ্ন। তো ফ্যানের ব্যাকআপ হচ্ছে কারেন্ট চলে গেলেও 3 ঘন্টা প্লাস আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটাও কিন্তু ইউজার উপর ভ্যারি করবে, আপনি কতটুকু পাওয়ারে দিলেন কি দিলেন না সেটার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে 180 ডিগ্রি রোটেটেবল, তো আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। আমার কাছে একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হচ্ছে নিচে কোনো গ্রিপ দেওয়া হয় নাই। প্লাস্টিকের রাউন্ড দেওয়া হয়েছে, বাট এখানে কোনো রাবার গ্রিপ দেওয়া হয়নি। কেন দিল না ভাই? এটা দিলে তো ভালো হতো, তাই না? এটা যদিও শক্ত করে লেগে থাকবে, বাট রাবার থাকলে আরো মজবুত হতো ব্যাপারটা। এটা খোলার ব্যবস্থা একটু সহজ করলে ভালো হতো, কারণ ক্লিন করারও তো প্রয়োজন আছে, তাই না? তো সেটা থাকলে খুশি হতাম। আচ্ছা, এটাতে ব্যাটারি কত এমএএইচ এর রয়েছে? এটা হচ্ছে টোটাল মিলিয়ে 3700 এমএএইচ এর মতো আছে। তো চলুন, যেহেতু আমাদের হাতে আরো কিছু ফ্যান রয়েছে সেগুলো দিকে এগিয়ে যাই। এবার যে মডেলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ব্রাইট স্টার কোম্পানির। স্পেসিফিক মডেল নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি কারণ একটু কঠিন, দেখে নিতে পারেন সেখান থেকে। বক্স কন্টেন্ট হিসেবে চার্জিং কেবল পেয়ে যাবেন, বিরলে আমি দেখিয়ে দিচ্ছি, বুঝে নিতে পারবেন সেখান থেকেই। তো এটা হচ্ছে সরাসরি আপনি চার্জে লাগিয়েই আপনি ফ্যানটা ইউজ করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটাতেও ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কত এমএএইচ এর ব্যাটারি এটা কি জানা আদৌ প্রয়োজন আছে? যদি ব্যাটারি ব্যাকআপ বলে দেই, তো আমার মনে হয় না সেটার দরকার আছে। তবুও যাদের মনে একটু খুঁতখুত লাগছে তাদের জন্য বলে দেই, এটাতে ব্যবহার করা হয়েছে 1600 এমএএইচ এর ব্যাটারি। এটাতে চার্জ করার 2টি অপশন রয়েছে, আমি ভিডিওতে দেখে দিয়েছি। একটা ডিফারেন্ট, বাট আপনি আর চিনবেন সবাই। আর আরেকটি হচ্ছে টাইপ বি পোর্ট, এটাও কিন্তু 5 ভোল্ট ইন হবে। তো 2টা অপশন দিয়ে দিয়েছে, একটা সমস্যা হলে অন্যটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। ব্যাপারটা ভালো লেগেছে। প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে, আর এটাও কিন্তু ব্রাশলেস মোটর,
তো বেশি দিন ইউজ করা যেতে পারে। আর এই ফ্যানটিতেও আপনারা লাইট পেয়ে যাচ্ছেন, কারেন্ট চলে গেলে আপনারা লাইটও ইউজ করতে পারবেন। তো লাইটের মোডগুলো আমি দেখিয়ে দিই। প্রথম ক্লিক করলে এর উপরের দিকে যে লাইটটা সেটা জ্বলে উঠবে, সেকেন্ড প্রেসে হচ্ছে এর ব্রাইটনেস আরো কিছুটা কমে যাবে, আর তৃতীয় প্রেস করলে অবাক হয়ে যাবেন, এই সাইডে কিন্তু বড় একটা লাইট রয়েছে। এটা হচ্ছে সরাসরি টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেল ধরে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ইউজ করতে পারবেন। এটা কিন্তু বেশ মানে আমি দেখছি খুব দূরে চলে যাচ্ছে, হ্যাঁ, এবং খুব পাওয়ার। এইগুলো হচ্ছে আপনি পড়াশোনার কাজে ইউজ করতে পারবেন, বা আপনার যদি নর্মাল লাইট দরকার হয় রুমের ভিতরে সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এবং এইটা হচ্ছে দূরের কোনো জিনিস দেখার জন্য বা কোনো চোটর আসছে কিনা সেটা দেখার জন্য এটা ইউজ করতে পারবেন। কিন্তু এটা বেশ পাওয়ারফুল লাগছে আমার কাছে। আমরা যে আগে টর্চ লাইট ইউজ করতাম না, শুধু টর্চ লাইট, সেইগুলোর মতো আমার কাছে অনেকটা ফিল হচ্ছে। দুইটা সুইচ আছে সামনের দিকে, একটা হচ্ছে লাইটের আর একটা ফ্যানের। ফ্যানের হচ্ছে তিনটা মোড আছে, লো, মিডিয়াম এবং হাই। তো এক একটা প্রেসে এটা চেঞ্জ হতে থাকবে। ফোর্থ প্রেসে হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। এই ফ্যানটা চার্জ করতে ভাই অনেক সময় লাগবে, 10 ঘন্টা প্লাস হচ্ছে আপনার এটাকে চার্জ দিয়ে রাখতে হবে। এইটা আমার কাছে একটু প্যারা লাগতেছে, 10 ঘন্টা ধরে চার্জ দিতে হবে। কিন্তু একবার চার্জ দেওয়া হয়ে গেলে মিডিয়াম স্পিডে হচ্ছে 3 ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন, লো স্পিডে হচ্ছে 5 ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন, হাইতে দিয়ে রাখলে কিন্তু 2 ঘন্টা প্লাস যাবে, কিন্তু অনেক কষ্টে। শুধু যদি আপনি এর লাইট ব্যবহার করেন সেই ক্ষেত্রে হাই ব্রাইটনেসে 4 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা থেকে। এবং যদি আপনি লোতে দিয়ে রাখেন না, সেই ক্ষেত্রে হচ্ছে অলমোস্ট 1.5 দিনের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন টানা। তো এত তো লাগে না, বাট এটাতে পাচ্ছেন। এটা রাখার জন্য আমি নিচে ক্লিপ দেখতে পাচ্ছি, এই ক্লিপ দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। এটা যদি একটু উপরের দিকে দেওয়া লাগে, আপনারা হয়তো খেয়াল করেছেন এটা ওইগুলোর মতো অ্যাডজাস্ট করা যায় না, এটা ফিক্সড হিসেবে থাকে। তো নর্মালি হালকা একটু উঁচু করার জন্য এখানে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, তো এইভাবে হালকা একটু উঁচু করতে পারবেন এখানে, এই যে এমন। আর যদি আপনার এরকম উঁচু করা না লাগে সেক্ষেত্রে আপনি ফ্ল্যাট ভাবে রাখতে হলে এই ক্লিপগুলো নামিয়ে দিলে এটা ফ্ল্যাট হয়ে যাবে। তারপরও হালকা একটু স্লাইটলি কাট করে দিয়েছে, যাতে করে নর্মাল কোনো জায়গায় রাখলে আপনার মুখে বা বুকের দিকে বাতাসটা লাগে। এইটার প্রাইস তাহলে কত? এটার প্রাইস হচ্ছে 1490 টাকা। এগুলোর প্রাইস কিন্তু ওঠানামা করে ভাই, আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চেক করে নেওয়াই বেটার হবে। তো চলুন আমরা পরবর্তী ফ্যানে চলে যাই। এবার যে ফ্যানটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে কিউটের ডিব্বা। এটার স্পেসিফিক মডেল হচ্ছে আমি নিচে দিয়ে দিয়েছি, চেক করতে পারেন। এটা হচ্ছে একটু আগে যে একটা কোম্পানির কথা বললাম ব্রাইট স্টার, এটাও সেই একই কোম্পানির ফ্যান। এটাও হচ্ছে ব্রাশলেস মোটরের একটি ফ্যান এবং 3টি মোডে আপনি এর ফ্যান কন্ট্রোল করতে পারবেন। এটাতেও এলইডি লাইট রয়েছে। আমি তো বললাম কয়টা মোডে রয়েছে দেখি, 1 2 3, 3টা মোডে হচ্ছে লাইটকে কন্ট্রোল করতে পারবেন। ফ্যানও হচ্ছে 3টা মোডে আপনি কন্ট্রোল করতে পারবেন, লাইটও 3টা মোডে কন্ট্রোল করতে পারবেন, ফ্যানও 3টা মোডে কন্ট্রোল করতে পারবেন। পেছন থেকে হচ্ছে টাইপ বি পোর্ট এবং একটি চার্জিং ইন্ডিকেটর, লাইট ইন্ডিকেটর আর কি। নিচের দিকে হচ্ছে গ্রিপ দেওয়া হয়েছে যাতে শক্ত করে যে কোনো স্থানে থাকতে পারে। আর সামনের দিকে 2টা সুইচ। প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। আর এটার প্রাইস হচ্ছে 1390 টাকা। ওই যে আগের মতোই বলবো যে এগুলোর প্রাইস কিন্তু ওঠানামা করে, তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করে নিয়ে ভালো হবে, কমেও পেতে পারেন, তাই না? এটাতে ব্যবহার করা হয়েছে 1800 mAh এর ব্যাটারি। চার্জ করতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টার মতো। এখন ব্যাটারি ব্যাকআপ কত পাবেন এই ফ্যানটি থেকে? 3 থেকে 4 ঘন্টা প্লাস টাইম হচ্ছে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। সেটা ডিপেন্ড করবে আপনি কতটা পাওয়ারে দিয়ে ফ্যানটি চালাচ্ছেন সেটার উপর। যখন এটাকে চার্জ করবেন তখন লাল লাইট ব্লিঙ্ক করতে থাকবে, যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ আলো ব্লিঙ্ক করে থাকবে, তো বুঝতে পারবেন এটাতে ফুল চার্জ হয়ে গিয়েছে। আর এই ফ্যানটিকে হ্যাং করার জন্য পিছনে ধরার ব্যবস্থা রয়েছে। এটা পুরা ছিদ্র হলে ভালো হতো, বাট সেই ক্ষেত্রে কিন্তু এই লাইটটা দেওয়া যেত না। তো যেটুকু হয়েছে বেটার, খারাপ না। এবার চলুন পরবর্তী ফ্যানে চলে যাই। এখন যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে কিংশন। এটা হচ্ছে কপি প্রোডাক্ট। কোন কোম্পানির কপি প্রোডাক্ট দেখে বুঝতে পারছেন, চেহারাটা অনেক সিমিলার, তাই না? এখন আমরা দেখবো এটা কপি হলেও এটার ব্যাকআপ কেমন, আদৌ কি ভালো না নেয়ার মতো কি না। অনেক সময় বাজেট তো একটা ফ্যাক্ট হয়ে যায়, তাই না? আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে আজকে রিভিউ করতে গিয়ে সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যানেই একটা করে লাইট দেওয়া হয়েছে। এটাতেও কিন্তু একটা লাইট দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এটাও হচ্ছে মেড ইন চায়না, সিংচং সিংচা। এটাতেও রয়েছে ব্রাশলেস মোটর, তো বুঝতেই পারছেন লং টার্মের জন্য এটা বেটার একটা অপশন হতে পারে। এটাতে ব্যবহার করা হয়েছে 3000 mAh এর ব্যাটারি, যেটা চার্জ হতে সময় লাগে অলমোস্ট 5 ঘন্টার মতো। এত কেন লাগে রে ভাই? কারণ এটাতে ব্যবহার করা হয়েছে হচ্ছে টাইপ বি চার্জিং পোর্ট। তো এটা হচ্ছে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, বেশি না কিন্তু কমও না। প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে, আহামরি ভালো না, তবে একদম যে খারাপ বলবেন তাও বলতে পারছি না। চারপাশে প্লাস্টিক বিল্ড, পেছন দিকে হচ্ছে চার্জিং পোর্ট, নিচের দিকে হচ্ছে 4টা গ্রিপ দেওয়া হয়েছে যাতে শক্তভাবে লেগে থাকে নিচের দিকে যে কোনো ফ্ল্যাট সারফেসে, এবং 3টা মোডে হচ্ছে ফ্যানটি আপনি কন্ট্রোল করতে পারবেন। আরেকটা ইন্ডিকেটর দেখতে পাবেন যেটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর। এটাতে চার্জ করার সময় আপনি সহজে বুঝতে পারবেন চার্জ হচ্ছে কিনা বা ফুল চার্জ হয়েছে কিনা। আর সামনের দিকে একটা
একটা ডিজাইন দেখতে পাবেন, এটা আসলে ডিজাইন না, এটা হচ্ছে লাইট। এই যে বাটনটা, এটা প্রেস করে ধরে রাখলে এটা চলে উঠবে। তো অন্ধকারের সময় এইটুকু আলো কিন্তু আমাদের অনেক প্রয়োজন হতে পারে, কি বলেন? আবার প্রেস করে ধরে রাখলে এটা অফ হয়ে যাবে। এই লাইট জ্বালানোর এই একটাই অপশন থাকছে, বিভিন্ন মোডে আপনি যেতে পারছেন না, এটা একটা ফ্যাক্ট। আর এই ফ্যানটি যখন চালাবেন তখন এখানে ব্লু একটা লাইট জ্বলে থাকবে সব সময়, এবং এটা অফ করলে এটা বন্ধ হয়ে যাবে। এই একটা ব্যাপার দেওয়া হয়েছে, মানে এটা আহামরি কিছু না, তবে হয় এই জন্য বলে রাখলাম। ফ্যানটি যখন চার্জ থাকবে না তখন রেড লাইট ইন্ডিকেট করবে, তখন চার্জ দিলে ওটা রেড লাইট হিসেবেই থাকবে। যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন গ্রিন লাইট জ্বলে উঠবে। এটাই হচ্ছে এই ইন্ডিকেটরের কাজ। এখন কথা হচ্ছে এই ফ্যানটির ব্যাটারি ব্যাকআপ কত। এটা টোটাল ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 6 ঘন্টা প্লাস। তো এটা হচ্ছে ডিপেন্ড করবে, আপনি যদি লোতে দিয়ে রাখেন সেক্ষেত্রে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, যদি হাইতে দিয়ে রাখেন সেক্ষেত্রে 3 ঘন্টা প্লাস হয়ে যাবে। তো এটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। তো এইটা হচ্ছে এই ফ্যানটি নিয়ে বিস্তারিত। চলুন আমরা পরবর্তী ফ্যানে চলে যাই। সবশেষে হচ্ছে এই উদ্ভট দেখতে ফ্যানটা, কেমন দেখতে দেখুন, এটা আবার এরকম লম্বা হয়ে যায়। আর এটা হচ্ছে কোনো বাটন আপনি দেখতে পাবেন না, এটা হচ্ছে টাচ কন্ট্রোল সিস্টেম। আবার এইটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। ওএমজি ম্যান, এটাই তো দরকার ছিল, এটা কোথায় ছিল এতদিন? এটাকে হ্যাং করার জন্য একটা ব্যবস্থা দেওয়া হয়েছে, কিন্তু অনেক চিপা। আমার আঙ্গুল তো এত চিপা না ভাই, এটাকে একটু মুভেবল করলে ভালো হতো। আমি বেশি প্রেসার দিলে মনে হচ্ছে ভেঙে যাবে। প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে। এই ফ্যানটির প্রাইস কত? এই ফ্যানটির প্রাইস হচ্ছে 2450 টাকা। এটার স্পেসিফিক মডেল হচ্ছে আমি নিচে দিয়ে দিয়েছি। এত কঠিন মডেল আমি বলতে মানে মনে রাখতেই কষ্ট হয়ে যায়। এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে 3000 mAh এর ব্যাটারি। এখন যেহেতু এটা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাচ্ছে, এখানে আমি 10,000 mAh এর ব্যাটারি দিলে আমি আরো বেশি খুশি হতাম। মানে যত বেশি দিত আমার কোনো আপত্তি ছিল না, কারণ আমি যদি ফ্যান হিসেবে ব্যবহার না করি সেক্ষেত্রে আমি তো পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারছি। আবার এইটাতেও কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে, কারেন্ট চলে গেলে এটা দিয়ে আপনি লাইট জ্বালাতে পারবেন। 2টা মোডে আপনি কন্ট্রোল করতে পারছেন এই লাইটটা, বেশ ভালোই। এখন কিছু বাচ্চা কাচ্চা আছে যারা হচ্ছে এই যে চার্জ দিয়ে আপনি রাখলেন, চার্জ শেষ করে ফেলে, টাচ টুচ করে আপনার ফ্যানটি চালিয়ে চার্জ শেষ করে দিতে পারে। এই জন্য একটা সিস্টেম দেওয়া হয়েছে পেছনে, এই ফ্যানটিকে পুরো মুড অফ করে দিতে পারবেন। এখানে পেছন দিকে আপনারা দেখতে পাবেন একটি ইউএসবি পোর্ট, আরেকটা হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট, আর হচ্ছে অন অফ বাটন। তো এখানে অন করে দিলে ফ্যানের সব ফাংশনালিটিস অন থাকবে, তখন এই টাচগুলো কাজ করবে। আর এটা যখন অফ থাকবে তখন কিন্তু এটা টাচে কোনো কাজ করবে না, লাইট জ্বালাতে গেলেও চলবে না, ফ্যান চালাতে গেলেও চলবে না। তো এইটা অন করে রাখতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে টাচ করলে সবকিছু চলবে সবকিছু। 3টি মুডে হচ্ছে এর পাওয়ার কন্ট্রোল করতে পারবেন, যেটা আবার এটার ভিতরে ইন্ডিকেট করবে আপনি জোরে চালাচ্ছেন নাকি কম চালাচ্ছেন বা কোন গতিতে দিয়ে রাখছেন। আর এখানে লাইটের একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাও টাচ সিস্টেম। তো এখানে ক্লিক করলেই হচ্ছে লাইট জ্বলে উঠবে। নিচের দিকে হচ্ছে গ্রিপ দেওয়া হয়েছে যাতে ফ্ল্যাট সারফেসে খুব সহজে রাখা যায়। আর আমরা যখন এইভাবে বসে থাকি, তাই না, তখন তো মুখে বাতাস নিতে হলে এটা হালকা একটু অ্যাঙ্গেল করা যেতে পারে, এই জন্য এই অপশনটি দিয়ে রেখেছে। এটা হচ্ছে 90 ডিগ্রি রোটেটেবল হয়। এই ফ্যানটিতে ফুল চার্জ দিতে সময় লাগে প্রায় 7 ঘন্টার মতো। আর ব্যাটারি ব্যাকআপ ওই যে লো, মিডিয়াম, হাই সবগুলো মিলিয়ে 5 ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা ইউজের উপর এবার ডিপেন্ড করবে। আর ফুল যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে 1.5 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। মিডিয়াম দিলে আরো একটু বেশি এবং কমিয়ে দিলে আরো বেশি। এইভাবে এটা ইউজের উপর ভ্যারি করবে। এটাকে চার্জ করার জন্য একটি কেবল দিয়ে দিয়েছে বক্সে। তো যাদের কাছে টাইপ বি চার্জিং কেবল নেই তারা সেটা ইউজ করতে পারেন, কারণ এখন তো ঘরে ঘরে টাইপ সি চার্জিং কেবল রয়েছে। তো ওই অ্যাডাপ্টারের সাথে আপনাকে এটা এখন ইউজ করতে হবে এটাকে চার্জ করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।